আগামী 19শে জ্যৈষ্ঠ একটা একাদশী আছে, ওটার নাম কি? অপরা একাদশী। 19শে জ্যৈষ্ঠ অপরা একাদশী। ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা কোন একাদশী? অপরা একাদশী। এই একাদশী করলে কি হয় মা? অপরা একাদশী একটা লাভ আছে। যদি আপনি এই অপরা একাদশী করতে পারেন, একাদশী তো বহু লাভ আছে, শুধু এইটাতে কি লাভ আছে? আপনার নাম খ্যাতি বৃদ্ধি হবে। কিসে? ভগবানের নাম যত করবেন, একাদশী যত করবেন, যদি কেউ অপরা একাদশী করতে পারে তবে নাম খ্যাতি তার বৃদ্ধি পায়, ভগবানের চরণে তার মনমতি হয়। যদি কোনো পাপ থাকে সেই পাপ থেকে সে মুক্তি পায়। একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেট ভরে খাওয়া চলবে না। একটা পেটকে যদি 4 ভাগ করা যায় তাহলে মাথায় রাখবেন 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। এটা প্রতিদিনের নিয়ম, তবে স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু একাদশীর দিনে বলছে 1 ভাগ খাবে, 1 ভাগ জল খাবে যারা মধ্যম একাদশী করছেন, আর 2 ভাগটা ফাঁকা রাখবেন। এটা কিন্তু নিয়ম, খুব মাথায় রাখবেন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। আপনারা সব চিকিৎসা করাতে যাচ্ছেন, কি করলে মোটা কম হব? ভাগবত গীতা পড়ুন, কোথাও যেতে হবে না, পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনার পেটটাকে 4 ভাগ করলে প্রতিদিন 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। ও রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। যেদিন একাদশী 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা কম তত ভালো। সেদিন একাদশী মানে এই নয়, সেদিন কি প্রার্থনা করবেন মায়েরা? মাথায় রাখবেন, সেদিন প্রার্থনা করবেন ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, এই প্রতিজ্ঞা করবেন। তবে বলে রাখি, একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন। একাদশী কিন্তু 8 থেকে 80 বছর করতে পারেন। বাড়িতে কেউ মরে গেলে, জন্মাশয় হলে আপনারা একাদশী করতে পারেন, অসুবিধা নেই। যেদিন শ্রাদ্ধের দিন সেই দিনটা বাদ দিয়ে আপনি প্রতিবারই একাদশী করতে পারেন। সবাই আপনাদের কাছে নিবেদন রইল, যে নির্জলা করে সেটাকে বলা হয় কি? উত্তম একাদশী। আর যদি ফলমূল খান অসুবিধা নেই, আপনি সবজি খান, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে সবজি খাবেন, সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দেবেন, রান্না করে খাবেন আপনারা, অসুবিধা নেই। একাদশীর দিনে, একাদশীর আগের দিন ব্রাশ করে নেবেন, লবণ খেতে পাবেন না। পরের দিন ব্রাশ করলে পেস্টের মধ্যে লবণ থাকে, ও লবণ মুখে দিলে আপনার একাদশী হলো না। জিভ পরিষ্কার করতে করতে যদি জিভ ঝোলাতে জিভ কেটে যায়, আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। তাই আগের দিন করে নিতে হয়, পরের দিন সকালবেলা গরম জল দিয়ে মুখটা ধুতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে নিলেন, ধোয়া বস্ত্র, আপনি স্নান করে ভগবানের পুজো করলেন, ভগবান একটু ভাগবত গীতা পড়লেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন। সবার কাছে নিবেদন রইল, সেই দিন 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, যব, সরিষা, ডাল। এর থেকে যা জন্ম, মানে চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, ডাল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, সরিষা থেকে যা যা হয়, সব কিছুই সেদিন বারণ। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন, সাদা তেলের রান্না খেতে পারেন। এবার বলে রাখি, একাদশী মানে এই নয় লোককে জানানো। আমার ওখানে যারা একাদশী করে আমি দেখেছি দরজার সামনে বসে থাকে 1 বেলা পর্যন্ত। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি কোনোদিন বাইরে বসো না, আজকে বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে লোক জানানো আর কি। আবার অনেকে আমার কাছে আসে, প্রদীপবাবু কি কি খেতে পাবো বলুন তো? মানে খেতে পাওয়ার কথা বলে, না পাওয়ার বলে কি কি খেতে পাবো বলুন তো? আমি সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, মাথায় রাখবেন। আমি মালদা জেলায় গিয়েছিলাম কয়েকদিন আগে, একাদশী পড়েছিল, আগের একাদশী। যার বাড়িতে বাসা তিনি বলছে, প্রদীপবাবু একাদশী? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 4 গ্লাস দুধ, 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 বাটি সবজি নিয়ে আমাকে বলছে, এমন কিছু দিতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করব। মায়েরা, উত্তম একাদশী নির্জলা, মধ্যম একাদশী ফলমূল দুধ খেয়ে, আর আমাকে যেটা করেছিল উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। একাদশীর দিনে শুধুমাত্র উপবাস করবেন তা নয়, আপনাকে শর্ত করতে হবে। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, এই শর্তগুলো করতে হবে। একাদশী মানে আমি উপবাস করে নিয়েছি তা নয়,
কিছু শর্ত আছে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, আজকে ভালো কথাই শুনবো। আজকে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আজকে একাদশীর দিনে আপনি হরিকথা শুনতে পাচ্ছেন। শাস্ত্র বলছে একাদশীর দিনে কেউ যদি বসে বসে হরিকথা শুনতে পারে, যদি একাদশী পালনও করতে না পারেন, তবে কিন্তু আপনার কিছুটা লাভ হয়। আর যারা একাদশী করেছেন অথচ হরিকথা শুনছেন, তাদের তো বিরাট লাভ আছে। কিছু করলে কিছু পাবেন। ছোট ছোট করে আপনাদের সামনে বলে যাই, কিছু করলে বলতে কি, ভগবানের কৃপা এমনি পাওয়া যায় না। প্রতিদিন খাবেন আর ভগবান পাবেন তা বললে হবে না, কিছু কাজ আপনাকে করে যেতে হবে। 29শে জ্যৈষ্ঠ কিন্তু জামাই ষষ্ঠী। যারা নতুন জামাই হয়েছেন হাত তুলতে বলবো না। এই ষষ্ঠীর কথা যখন এলো তখন একটু বলে রাখি আপনাদের, এই জামাই ষষ্ঠীটার আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। একে আবার আম ষষ্ঠীও বলা যায়। বছরে 13 ষষ্ঠীর মধ্যে একটা ষষ্ঠীর নাম হচ্ছে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর কথা কিন্তু এই দিয়ে দেখান একমাত্র ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়, তাছাড়া বলছে বেদে পাওয়া যায় না। কারণ এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা, মায়েরা মা ষষ্ঠীর পূজা, এটা একটা লৌকিক পূজা। এতে কি করতে একটু বলে দিই আপনাদের, যারা জামাই হয়েছেন আর যারা মায়ের এখানে শাশুড়ি হয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে হবেন, একটা ঘটে আমের শখা দিতে হয় আর একটা ডালা সাজাতে হয়, তার মধ্যে 5, 7 কিংবা 9 রকমের ফুল ফল রাখতে হয়। কাঁঠাল পাতার উপরে কি রাখতে হয়, করমচা ফল না করমচা ফল একটা আছে, কি ওই করমচা ফল রাখতে হয়। এগুলো আর নাই আর কি, এগুলো কিন্তু রাখতে হয়, এগুলো লাভ আছে। এগুলো মানে আমাদের আধুনিকতার স্রোতে মিশে গিয়ে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আমরা কিন্তু ভুলতে বসেছি। বাঙালির যে 12 মাসে 13 পার্বণ মহাজনরা করে গেছেন, এগুলো আমরা আনন্দগুলো শেষ হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে আমরা অন্য দিকে চলে যাচ্ছি। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। ও মায়েরা, এই জামাই ষষ্ঠীর দিনে একটা সুতোকে হলুদ আর তেলের সঙ্গে মিশিয়ে জামাই বাবা জীবনের কবজিতে বেঁধে দেওয়া হয়, তারপর ভালো ভালো খাবার খাওয়ানো হয়। এটা শুধু এখানে হয় তা নয়, নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভুকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয়। নবদ্বীপে কেউ যাবেন, যারা জ্ঞানী মানুষ আছেন তারা শুনে নিন, নবদ্বীপে জামাই ষষ্ঠীর দিনে নবদ্বীপের ভক্তরা মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন না, সেদিন জামাই রূপে তাকে সম্মান করে। এই দিয়ে দেখান, সেদিন ক্ষীরের পায়েস দেয়। সেদিন ক্ষীরের পায়েস দেয়, কিসে দেয় না, একটা রূপোর পাত্রে। সেদিন অনেক কিছু জিনিস দেওয়া হয়, মানে জামাই ষষ্ঠীতে। সেই দিন বরণ করা হয় কাকে না, আমাদের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে। আমি আপনাদের একটু ছোট্ট করে বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনদিন। জামাই ষষ্ঠীর আসল তত্ত্বটা একটা উপকথা আছে, ছোট্ট কাহিনী আছে, আপনাদের বলে যাই, মায়েরা শুনে নিন। একটা বাড়িতে 2টো বউ ছিল। ছোট বউটা চুরি করে করে সব খেত। শাশুড়ি মা জিজ্ঞেস করতো, এই খাবারগুলো কোথায় গেল? ও খেয়ে নিয়ে বাড়িতে একটা কালো বিড়াল ছিল, ওই বিড়ালের নামে চালিয়ে দিত। বিড়ালটা একদিন দুঃখ করে মা ষষ্ঠীকে বলল, মা ওই নতুন বউটি খেয়ে নেয় আর আমার নামে দেয়, আমার কত দুঃখ। বলে ঠিক আছে। নতুন বউটির একটি পুত্র হলো, একটা করে 7টা হলো, 7টা পুত্রই হরণ করলো। কে বলুন তো? মা ষষ্ঠী। একটা কন্যা হলো, সেটাও হরণ করলো। বাড়ির লোকে ছোট বৌমাকে কি করলো জানেন? বারবার বলল, তুই রাক্ষসী, পালিয়ে যা আমার বাড়ি থেকে। চলে গেল কোথায়? সেই মেয়েটি চলে গেল বনের মধ্যে। বনে গিয়ে যখন কান্নাকাটি করছে, তখন মা ষষ্ঠী বৃদ্ধার রূপ ধারণ করে এসে বলছে, মা তোমার কি হয়েছে? সমস্ত কথা যখন খুলে বললো, তখন বলছে, তুমি নিজে খেতে আর বিড়ালের নামে নাম দিতে? তখন চমকে গেল, ইনি কে? বলছে, আমি মা ষষ্ঠী। এক কাজ করো, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে বাড়িতে গিয়ে পুজো করো, আমি তোমার 7টা ছেলে একটা মেয়ে ফেরত দিয়ে দিলাম। মা ষষ্ঠীর কৃপাতে সন্তান লাভ হয়। মা ষষ্ঠীর পুজো করতে হয়। জামাই ষষ্ঠীর দিনে মায়েরা মা ষষ্ঠীর পুজো করবেন, অতীব ভক্তি ভরে পুজো করবেন। এটা আপনাদের সামনে নিবেদন রইল। যত শুনবেন তত মনে হবে আরও শুনবো। আজকে যে লীলাটি গাইব, লীলাটি গাইবার আমি বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী। জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, যার জন্যে রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব তৈরি হয়েছিলেন। মায়েদের কাছে নিবেদন রইল, আপনি এমন নারী হন, আপনার স্বামী যেন ধর্মপথে এগিয়ে যেতে পারে। এমন বাধা দেবেন না যেন ধর্ম থেকে সরে যায়। তবে একটা কথা বলে রাখি, খুব দামি কথা,
মেয়েরা যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামী যদি মাতাল চরিত্রহীন হয়, মেয়েরা পারে স্বামীকে রাস্তাতে আনতে 100%। পৃথিবীতে বহু উদাহরণ আছে, সংসারে বহু মেয়েদেরকে দেখেছি তিলকমালা নিয়ে আছে, স্বামী মাতাল, কিন্তু কিছুদিন পরে দেখছি স্বামী সেই রাস্তা ধরেছে। কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, স্বামী যদি সোজা পথে গোবিন্দের ভজন করে, স্ত্রী যদি না করে, সেই স্ত্রীকে সহজে পথে আনা কঠিন। একটা প্রমাণ কি, মায়াপুর নবদ্বীপে যাবেন, শিল প্রভুপাদের স্ত্রী, তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন না। শিল প্রভুপাদ দেশে দেশে নাম প্রচার করতেন, তিনি একতলার বাড়ির নিচে ক্লাস করছেন ভক্তদের নিয়ে, ভক্তির ক্লাস, আর ওপর তলায় বসে তার স্ত্রী পায়ের ওপর পা দিয়ে চা খাচ্ছে। এক সময় জিজ্ঞেস করছে শিল প্রভুপাদ, আমার পাণ্ডুলিপিগুলো কই? বলে বিক্রি করে চা খেয়ে নিয়েছি। তখন শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কি চাও, টি আর মি? টি আর মি, তুমি চা চাও না আমাকে চাও? সোজাসুজি উত্তর দিয়েছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ ঘর ছেড়েছিলেন। আপনাদের কাছে নিবেদন, নারী যেন আনারী না হয়, নারী যেন নারী হয়। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, এই দিয়ে দেখান, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, দ্বিপ্রহরে দ্যুতক্রিয়া, আর রাত্রে চোর প্রসঙ্গত। সকালবেলায় স্ত্রী প্রসঙ্গ নিয়ে আলোচনা করো, দুপুরবেলায় জুয়া খেলা নিয়ে দ্যুতক্রিয়া আলোচনা করো, আর রাত্রিবেলায় চোরের সম্বন্ধে আলোচনা করো। আপনারা সব ভয় খেয়ে যাচ্ছেন, আর চাণক্য পণ্ডিতের ওপর পণ্ডিত এই কথা বললো কেন? সকালবেলায় স্ত্রী প্রসঙ্গত মানে কি? রামায়ণ পড়গো, রামায়ণে মা সীতার চরিত্র দেখো, তিনি কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো মায়েদেরকে। তাকাবেন মায়েরা কি শিক্ষা দিলেন। রামচন্দ্রের বাবা দশরথ রাজা, তার শ্বশুর মশাই জনক রাজা। সীতাকে একটা মেয়ে বলেছিল, সীতা তুই বনবাসে যাবি কেন? বলে কেন? তোর শ্বশুর মশাই রাজা, তোর বাবা রাজা, এই সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? তখন সীতা বলেছিল, কোনো অপমান করেনি মেয়েটিকে, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘন শ্যাম। এত বড় ত্যাগের কথা সীতার কাছে শিখতে হয়, এত বড় ত্যাগের কথা, প্রতিভক্তির কথা সীতার কাছে শুনতে হয়। সীতার কথা যত শুনবে তত তোমার জীবন পরিবর্তন হবে। সীতাকে দেখে তুমি অনেক কিছু শিক্ষা পাবে। বড় বড় পণ্ডিতের কাছে বসো, বড় বড় গান শোনো, বড় বড় কথা শোনো, দেখবে সীতা চরিত্র শুনলে মায়েদের জীবন পরিবর্তন হবে। সকালবেলায় স্ত্রীর প্রসঙ্গাত ভোরবেলায়, আর দুপুরবেলায় দ্যুতক্রিয়া মানে মহাভারতের কথা আলোচনা করবো, যেখানে দ্যুতক্রিয়া আলোচনা করা আছে। আর সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত। কোন চোর? এই চোর নয়, জগতের চোর। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইন্টারন্যাশনাল চোর। এই দিকে তাকাবেন, তিনি ইন্টারন্যাশনাল চোর। মায়েরা, এই জগতে কেউ যদি চুরি করে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘর একবারে চুরি করে, তবে তাকে পথের কাঙালি করিবে। ভগবান কেমন চোর দেখো। মায়েরা বলে না ছেলেগুলোকে, যার ছেলে যত লড়াই তার ছেলে তত খায়, তুই বড় ছ্যাঁচড়া বটিস। যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই। মায়েরা বলেন না, তুই বড় ছ্যাঁচড়া। এই ভগবানের 6 চোর থেকে ছ্যাঁচড়া। ভগবান 6টা পদ্ধতি চুরি করেছিলেন। কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চরং, বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর কি? গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করেছিল। রাধে কায় হৃদয়স্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল গো। আর কি? মেঘ শ্যামলকান্তিং মেঘ চুরং মানে কি? মেঘের বর্ণটাকে চুরি করেছিল। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জনম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ সব কিছু তুমি হরণ করে নাও। ওই জন্য ভগবান হচ্ছে ইন্টারন্যাশনাল চোর। ছোট করে আপনাদের বলে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনুন ভগবান কেমন চোর ছিল। মায়েরা, ব্রজগোপীরা এত নবনী রাখত, কিন্তু গোবিন্দের বাড়িতে এত নবনী, তবু গোবিন্দ কিন্তু নবনী চুরি করতে যেত। কেন চুরি করতে যেত? গোবিন্দের কি নবনীর অভাব? কিন্তু গোবিন্দ কেন চুরি করতে যেত নবনী? একটাই কারণ, ব্রজগোপীরা নবনীগুলো তুলে দিয়ে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো। আচ্ছা বলুন তো, যে নবনীকে গোবিন্দের নামে নিবেদন করেছে, গোবিন্দকে সেই নবনী সেবা না করে থাকতে পারে? আমার দিকে তাকান মায়েরা, ভগবান ইন্টারন্যাশনাল চোর কেমন? এইদিকে তাকান। একদিন নালিশ করতে এসছে যশোমতির কাছে ব্রজগোপীরা। যশোদে বলে কি, চোরের মায়ের বড় গলা, তোর ছেলের দিকে নজর রেখেছিস? বলে কেন? তোর বাড়িতে এত নবনী, তুই বলিস খুব খাই। ওই তো কেমন খাই বোঝা যাচ্ছে, আমাদের নবনী চুরি করে চলে আসে। যশোমতি বলছে, শোন, কিছু মনে করবি না, আগে উত্তর দে, তোরা ঘরে থাকিস না, আমার ছেলে নবনী চুরি করে নেই?
এক কাজ করবি, কি করে আমার ছেলে নবনী চুরি করে? বলছে আমরা যখন বাড়িতে কাজ করি বাড়ির বাইরে, তখন তোর ছেলে কি করে জানিস? তোর ছেলে তখন সব গাভীগুলো দড়িগুলো খুলে দেয় আর বাছুরগুলোতে দুধ পান করতে থাকে, আর আমি যখন এই গাভীগুলোকে বাঁধতে যাই সেই ফাঁকে তোর ছেলে নবনী চুরি করে চলে যায়। বলছে এমন চালাক আমার ছেলে। বলছে তাহলে এক কাজ করবি, যে ঘরে নবনী রাখবি অন্ধকার করে দিবি, ঢুকতেই পারবে না। বলছে তোর গোপালকে যদি অন্ধকার ঘর করা যায় বাবা, তোর গোপাল যে ঘরে ঢুকে যায় সে ঘর যে আলো হয়ে যায়। কারো যদি হৃদয় মন্দিরে কৃষ্ণ নাম জাগে নাই, যদি এখানে একবার ঢুকতে পারে হৃদয় মন্দির আলো হয়ে যায়। আচ্ছা এক কাজ করবি, নবনী রাখবি শেখাতে রাখবি, শেখাতে তুলে রাখবি। বলছে তুলে দেখেছি ওতে গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? তোর গোপাল তো একা আসে না, এর কাঁধে ওর কাঁধে চেপে যখন নাগালে পায় না তখন এইরকম করে বাঁশিতে করে খুঁচে দিনে হা করে দেয়, গড় গড় করে পড়ে যায়। বলছে তাই নাকি? এত আমার ছেলে চালাক? বলে হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করবি, নবনী রাখবি না, হাঁড়িটা ফাঁকা রেখে দিবি, তাহলে আর যাবে না, বারবার ঘুরে আসবে নবনী না পেয়ে। বলছে সেটা করে আরও বিপদে পড়েছি। বলে কেন? একদিন দেখতে পাচ্ছি হাঁড়ি ফাঁকা রেখেছি, এক হাঁড়ি জল হয়ে গেছে। বলে বুঝতে পারলাম না। বলে তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে, এক হাঁড়ি জল। তোর গোপাল খুব দুষ্টু রে। বলছে তাহলে এক কাজ কর, দেখাতে পারবি যে আমার গোপাল চুরি করেছে? একজন ব্রজগোপী বলে আমি শিক্ষিত ব্রজগোপী, তোদের মতো মূর্খ নয়, আমি গোবিন্দকে ধরে দেখাবো। বাবা ভগবানকে ভজন করতে গেলে শিক্ষা দীক্ষার দরকার হয় না, ভক্তির দরকার হয়। ভক্ত প্রহ্লাদের ভক্তি ছিল, ভক্ত ধ্রুবের ভক্তি ছিল, কম বয়সে ভগবানকে পেয়েছিল। ভক্তে ভক্তির দরকার হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, এদিকে দেখান, একটা শিক্ষিত ব্রজগোপী কী করেছে? অন্ধকার ঘরে নবনীটা তুলে রেখেছে, আর গোবিন্দ যখন নবনীটা এমনি করে একের পর এক কাঁধে চেপেছে, ব্রজগোপী মনে মনে ভাবছে এইবার ধরবো। কী করেছে শুন রাখুন। গোবিন্দ ব্রজগোপী আড়ালে দাঁড়িয়ে আছে, গোবিন্দ নবনী চুরি করবার জন্য একের পর এক কাঁধের উপরে চেপেছে। তখন ব্রজগোপী কী করেছে? একটা ঘণ্টা বেঁধে দিয়েছে হাঁড়ির ওপরে। বলে যখনই হাঁড়িতে হাতটা ঢোকাতে যাবে তখনই ঘণ্টা বেজে যাবে, আমি টুক করে গিয়ে গোবিন্দকে ধরবো। কত চালাক দেখুন, ঘণ্টাটা বেঁধে দিয়েছে, আর গোবিন্দ কাঁধের ওপর কাঁধে চেপে দেখছে হাঁড়ির পাশে একটা ঘণ্টা বাঁধা আছে। বলে এ ঘণ্টা তুই এলি কোথা থেকে? ঘণ্টা বলছে আমি আসি নাই। বলে তাহলে তোকে এখানে দেখতে পাচ্ছি কেন? বলছে আমার কানা হয়েছে। গোবিন্দ বলছে বাজবি না? বলছে না বাজবো না। আচ্ছা বাজলে তোর ভালো হবে না? বলছে না প্রভু বাজবো না। দেখ তুই বাজবি না। গোবিন্দ বলছে বাজার জায়গায় বেজে যাবো, আজেবাজে জায়গায় বাজবো না, ঠিক বেজে দেবো। এখন জেনে বলছে বাজবি না, বলে না বাজবো না। সবাই লক্ষ্য করুন, নবনীর হাঁড়িতে হাত ঢুকিয়েছে, ঘণ্টা বাজবি না, না বাজবো না। হাতটা ঢুকিয়ে নবনীতে হাত দিয়েছে, ঘণ্টা বাজবি না, বলে না বাজবো না। যেই না হাতটা তুলে নবনী নিতে গেছে অমনি ঘণ্টা ঢং ঢং করে বেজে গেছে। ঘণ্টা তুই বাঁধলি কেন, বাজলি কেন? ঘণ্টা বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন পাথরের মূর্তিতে তোমার ভোগ নিবেদন হয় তখন আমি ঢং ঢং করে বাজি। আজকে জীবন্ত গোবিন্দ সেবা পাচ্ছে, আমি না বেজে কি থাকতে পারি? হরি না বেজে কি থাকতে পারি, না বেজে কি থাকতে পারে। গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি। আমি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি। মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে ব্রজগোপী ধরেছিল ঠিক কথা, কিন্তু কি হয়েছিল শুনুন। এখন শিক্ষিত ব্রজগোপী যখন গোবিন্দকে ধরে নিয়ে যাচ্ছে তখন ব্রজগোপীদের মানে বৃন্দাবনে নিয়ম হচ্ছে, মায়েরা আপনারা যখন মাথায় কাপড় নিয়েছেন ওদের নিয়ম হচ্ছে বৃন্দাবনে, বাবা জানে আগেকার নিয়ম ছিল মাথার কাপড়টা এরকম মানে সোজাটা দেখতে পেতো, ধারে পাশে কে যাচ্ছে দেখতে পেতো না। এখন গোবিন্দকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, তখন সেই ব্রজগোপীর একটা দেওয়ার গোবিন্দ সাইজের ছিল, ও রাস্তা দিয়ে পেরোচ্ছে, তখন ও গোবিন্দ এখন ছুটে চলে গিয়ে ওই দেওয়ারের হাতটা ব্রজগোপীর আঙুলে ধরে দিয়েছে। এ আমরা টানতে টানতে চলছে দেওয়ারকে নিয়ে, আর গোবিন্দ তখন গিয়ে মাকে বলছে মা আমি সুসাইড করবো। বলে কেন? ওই দেখো আমি চুরি করি নাই, কাকে ধরে নিয়ে আসছে আমার নামে নালিশ করবে। তখন দেওয়ারকে দেখে বলছে দেওয়ার তুই গোবিন্দ তুই দেওয়ার কখন থেকে হলি? মায়েরা সবাই লক্ষ্য করে নিবে, মানে গোবিন্দ ইচ্ছা করলে কি না করতে পারে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। এই জন্য ভক্তিটা আসল। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, একের পেছনে শূন্য দিলে কত হয়? জোরে বলুন। আপনারা বলবেন না, এরা বলুক। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? এক। কোথায়? গোবিন্দের চরণ। শূন্য দিয়ে গেলাম কিন্তু 1 দিলাম না, তবে শূন্যের কোনো দাম থাকবে না। শূন্য কারা? আমাদের দেহগুলো হলো শূন্য, আর গোবিন্দ হলো 1। যার দেহ শূন্যের পাশে 1 নামক গোবিন্দ নাই, তার জীবনের কোনো দাম নাই। নেতাই গৌর হরি বল।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ছোট ছোট কথাগুলো শুনবেন, কারণ এখানে অনেক মহাজন মানুষ আছেন। আমার প্রণম্য বাবা আছেন, জামগড়া থেকে এসছেন, ওনার কাছ থেকে আমি বহু সম্পদ পেয়েছি, যতটুকু পেয়েছি আশীর্বাদ। উনি বসে আছেন, ওনার কাছে কিছু বলা মানে আমার ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আশীর্বাদ নিয়ে আপনাদের সামনে শুধুমাত্র ছোট ছোট কথাগুলো বলবো, একটু মন দিয়ে শুনবেন। আজকে মহাপ্রভু বললেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, কিন্তু কীর্তন করবেন হাতে তালি দিয়ে। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সিরিয়াল দেখলে এটাই শিখবেন। কি শিখবেন? একজন 3জন মেয়েকে বিয়ে করেছে, 3জন আরও 6জনকে করেছে। এই গল্পই খালি শুনবেন, এতে কিছুই শিক্ষা হবে না। নোংরা হবে সমাজ, নোংরা হবে সংসার। হরিনামের লাইনে দাঁড়ান, আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন না। কি বলছেন? এখানে এসেছেন, ডাক পাওয়ার চান্স আছে। মায়েরা এইদিকে তাকান। বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান কিন্তু ভক্ত, কিন্তু ভক্তের কাছে, ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায়। আপনারা সবাই মিলে ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, প্রভু যেন প্রেম আর ভক্তি আমাদের লাভ হয়, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। যারা যারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। বাহ, আমি খুব খুশি, প্রণাম আপনাদের চরণে। যদি কেউ দীক্ষা নেয় নাই, পাথরের ওপরে বীজ ফেললে যেমন গাছ হয় না, দীক্ষা নিলে তার শরীরটা পাথরের মতো গোবিন্দ সেবাই লাগে না। দীক্ষা যারা নেয় নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করতে পারবে না। অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু আমি রামায়ণ পাঠ করি, মহাভারত পাঠ করি, গীতা পড়েছি, আমি কি ভগবানের সেবা দিতে পারবো না? বলে, আপনি অবশ্যই পারবেন না। বলে, কেন? আপনি সেবাটা শিখবেন গুরুর কাছে, আপনি তো অধিকার পান নাই, অধিকারটা তো গুরু দেবে আপনাকে, আপনি সেবা করবেন কোথা থেকে? আপনাকে গুরু দেবে। তাই বলে দিই মায়েরা, যে যেখানে আছেন, দীক্ষা যারা নিয়েছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক তখনই। দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানের চরণে তুলসীপত্র বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, দীক্ষা মানে দেখা। জন্মের পর দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ পাওয়া যায়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় যতক্ষণ না হয় ততক্ষণ গুরুকৃপা হয় না। এই দিকে তাকাবেন, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যখন নরেন নাম ছিল, তখন তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কালীঘাটে রামকৃষ্ণ দেবের কাছে বসে একই প্রশ্ন করেছিল, যে ঠাকুর আমি মন্ত্র গুরুর কাছে নেব কেন? যে বইতে লেখা আছে সেই বইটার নাম বলে দাও, মুখস্থ করে বলবো, আমার গুরু মন্ত্র ভজন করা হবে না? আমার গোবিন্দ পাওয়া হবে না? হবে। ঠাকুর বলল, হবে রে, গুরুর কাছ থেকে নিলেও হবে, বই থেকে পড়লেও হবে, তবে দুটো নেওয়ার মধ্যে তফাৎ আছে। বলে কি? বলে দেখ 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 দেখ, তাকা 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 তাকা। বলে কি তাকাবো? বলে গঙ্গাতে দেখ ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। আচ্ছা, ডিঙি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলল 4 ঘন্টা লাগবে। আচ্ছা, তার পেছনে কি আছে? স্টিমার, ওটা কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা সময় লাগবে। বলছে হ্যাঁ রে, ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে, ডিঙি নৌকার তত সময় লাগবে। গুরুদেবের ভজনরূপ দেহর সঙ্গে আমাদের ভজনহীন দেহটাকে যদি বেঁধে দেওয়া হয়, আমরাও গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, গুরুর ভজন রূপ দেহটার সঙ্গে আমাদের ভজনহীন দিন নৌকাটাকে বেঁধে দিন, আপনার কৃপা হবে। শিক্ষা আছে কীর্তনের মধ্যে। আজকে যে লীলাটি গাইব সেটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী বলবো। চিন্তামণিকে ভালোবেসে বৃন্দাবনে গিয়েছিল। মায়েরা, দক্ষিণ দেশের একটি গ্রাম ছিল আপনাদের, যেমন ধবনী গ্রাম, গ্রামটার নাম ছিল কি বলবো, ভালো করে মনে রাখবেন, কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, সেই নদীটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না নদী। তাহলে কি বললাম, গ্রামটার নাম কি? কৃষ্ণবেন্না গ্রাম। পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, সেই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। সেখানে একজন ব্রাহ্মণ বাস করে, তার নাম হচ্ছে শিবশঙ্কর রায়। মনে থাকবে যেন। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে কোনো লাভ নাই। কি বলুন তো, যদি কোনো সংসারে মায়ের কোলে সন্তান না নাচে, তবে সে মায়ের জীবনে কোনোদিন আনন্দ হয় না। গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলো, সন্তান না থাকলে সংসার অন্ধকার হয়ে যায়। ভবানী দেবী প্রত্যেকটি দেবদেবীর মন্দিরে যায়, কিন্তু ভগবানের কাছে এত ডাকে, সন্তান পায় না। পাড়ার মেয়েরা বলল, ভবানী সোমবার দিন যে দেবতার পুজো হয়, পরম বৈষ্ণব 12 জনের মধ্যে বৈষ্ণবানাং যথা সম্ভব। নদীদের মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা,
আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তিনি, তার কাছে যা। সোমবার দিন পুজো হয় মায়েরা, সোমবার দিন কার পুজো হয়? মা কালীর পুজো হয়, হ্যাঁ শিব পুজো হয়। যাক, ভাগ্যে আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না শিব পুজো হয় নাকি। আচ্ছা, সবাই মাথায় কাপড়টা নিন। ভবানী দেবী সোমবার দিন কি করেছে? দেবতার মন্দিরে গিয়ে বেলপাতা দিচ্ছে শিবলিঙ্গে। আপনার সোমবার দিন বেলপাতা তোলেন? তোলেন তো? সোমবার দিন যারা বেলপাতা তোলেন তারা অন্যায় করেন। আগের দিন বেলপাতা তুলে জলে ভিজিয়ে রাখতে হয়, সোমবার দিন দিতে হয়। আপনি দেবতার মন্দির পরিক্রমা করবেন 3 বার, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেক বার, মানে হাফ বার। কীরকম? এটা ধরুন শিবলিঙ্গ, অভিষেকের জলটা এইদিকে যাচ্ছে, আপনি এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে এলেন, আবার এখান থেকে এখানে এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে পূর্ণ হয়ে গেল, এটাকে হাফ বার, অর্ধেক বার বলা হয়। শিবলিঙ্গ কিন্তু অর্ধেক বার পরিক্রমা করতে হয়। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। শিবের তত্ত্ব ছোট্ট করে আমি বলে দিলাম, একটু মন দিয়ে শুনবেন। যখনই ভবানী দেবী বেলপাতাটা দিয়েছে আর ভক্তি ভরে যে না আঁচলটা পেতেছে, শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। আর আঁচলে পড়ার পর থেকে 1 মাস পরেই ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটার নাম রাখবে কি? বিল্লমঙ্গল ঠাকুর। এই দহবনী গ্রামে নীলকণ্ঠ মুখার্জি মহাশয় ছিলেন। নামটি কি সুন্দর ছিল, নীলকণ্ঠ। আপনাদের গ্রামের ছেলেদের নাম নিশ্চয়ই ভগবানের নামের সঙ্গে আছে। বলে কি বলবেন, গত পরশু যেখানে গেছিলাম সামনে 2টো ছেলে বসছিল, জিজ্ঞেস করলাম তোদের নাম কী রে? বলছে আমরা 2 ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে আর ফলের দোকানে যাবার দরকার হবে না। কি নাম রেখেছে দেখুন, আপেল আর আঙ্গুর। নাম যত দিন যাচ্ছে, মায়েদের কাছে নিবেদন রইল, কিছু মনে করবেন না। অজামিল ছিল চোর, মাতাল, চরিত্রহীন। ছেলের নাম রেখেছিল তার স্ত্রী নয়, একজন বৈষ্ণব সাধু বাবা। বলে যে তোমার পেটে বাচ্চা সে, তুমি সেবা করেছ মাই, আমি তোমার ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ, এর নাম রাখবে নারায়ণ। মায়েরা, অজামিল যখন মৃত্যুর সময় নর্দমায় পড়ে গিয়েছিল, নারায়ণ বলে ডেকেছিল। অজামিলের জায়গা কোথায় হয়েছিল গো? জোরে বলুন। বৈকুণ্ঠ হয়েছিল। আমি আপনাদের ছেলে মেয়েদের নাম কৃষ্ণ বিষ্ণু রাখতে বলছি। এই যে দেখান, কৃষ্ণ বিষ্ণু, কৃষ্ণ 10 বার ডাকবেন, 1 বার গালাগাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার নাম ডাকা হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে সিরিয়ালের দিকে নাম রাখছেন, নাট, ভোল্টু, পল্টু, সোল্টু, কত রকমের নাম হচ্ছে আর কি আজকালকার দিকে। নাম রাখুন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, দেখবেন লাভ আছে। ও মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন, যেটা আমার বাদ চলে গেছে। কি না, মহাপুরুষদের বদন দর্শন করতে হয়। স্নান করে মহাপুরুষদের বদন দর্শন করতে হয়। কেন বলুন তো? এই জন্য দর্শন করতে হয়, মনোবিজ্ঞানীরা বলছেন পেটে যদি বাচ্চা থাকে, বারবার মহাপুরুষের বদন দর্শন করে প্রণাম করলে মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। এটা মহাজনরা বলেছেন বা মনোবিজ্ঞানীরা বলেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এমনি এমনি ভালো বাচ্চা জন্ম দেবেন না, কিছু ভালো কাজ করবেন, তবে ভালো বাচ্চা জন্ম দেবেন। বিল্লমঙ্গল যখনই জন্ম নিল, তাকান, বিধি লিখে দিয়েছে 5 বছর পর তোর মাতৃবিয়োগ হবে। যখন 4 বছর বয়স হয়ে গেল বিল্লমঙ্গলের, তখন তার মা যক্ষা রোগ হয়ে গেল। মায়েরা খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। বিল্লমঙ্গল একদিন জিজ্ঞেস করে, মা তোমার মুখ থেকে এটা কী বেরোলো? মা চিৎকার করে বলল, খোকা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। বিল্লমঙ্গল গলা জড়িয়ে ধরে বলল, মা তুমি কোথায় যাবে? মা বলল, এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাকে কোনোদিন কেউ খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমার সঙ্গে যাব। মা বলল, চুপ কর হতভাগা, তুই কেন যাবি? একদিন সত্যি সত্যি বিল্লমঙ্গলের মা চলে গেল। কিন্তু বিল্লমঙ্গলের বাবা শিবশঙ্কর রায় বিল্লমঙ্গলের মা মরে গেছে বলে শাসন করতে পারলো না। শাসন করতে গেলে পাড়ার লোকরা বলে, ও ঠাকুর, নিজের ছেলেকে তুমি শাসন করতে পারছো না? আচ্ছা শাসন করো না, ওর তো মা মারা গেছে, তুমি মারধর করো না। পাছে লোকে কিছু বলে, শিবশঙ্কর তাকে মানুষ না করে অমানুষ করে তুললো, আদর দিয়ে দিয়ে মাথায় তুলে দিল। এক সময় তার 20 বছর বয়স হলো। কতকগুলো ছেলে বলল, এই বিল্ল, বলে কি কৃষ্ণবেন্না নদীর ওপারে যাবি? বলে কেন? একটা পতিতালয়ে সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? মায়েরা, ওটা ভালো বলুন আর খারাপ বলুন, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মিশে যে না বিল্লমঙ্গল চলে গেল পতিতালয়ে, চিন্তামণিকে দেখতে পেল, আর চিন্তার সঙ্গে প্রেম হয়ে গেল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই যে আস্তে আস্তে এই যে চিন্তামণির সঙ্গে প্রেম হয়ে গেল, চিন্তামণিটাকে আগে জানতে হবে। এই চিন্তামণি কি সত্যি পতিতাবৃত্তি করে? না, করে না। প্রমাণ কি না, চিন্তামণি জন্মের পরে তার বাবা মা মরে গিয়েছিল। কাকা কাকিমার কাছে বড় হলো, যখন 16 বছর বয়স হলো, গ্রামের জমিদার বলল, চিন্তাকে ধরে নিয়ে আয়, শিকালের মতো ছিঁড়ে খাবো ওর দেহটাকে। চিন্তা দেখলো যে আমার দেহটাকে ছিঁড়ে খাবে। ওই জমিদার
চিন্তা ছুটে চলল কোথায়? কৃষ্ণবেন্না নদীর পারে। একবারে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে মৃত্যুবরণ করবে বলে। ওখানে পতিতালয়ের মেয়েরা স্নান করতে এসেছিল। চিন্তাকে ধরে বলল, তোর নাম কি? আমার নাম চিন্তা। আমাকে ছেড়ে দাও, আমি মরবো। কেন মরবি? জমিদার আমার দেহটাকে ছিঁড়ে খাবে। পতিতা মেয়েরা বলল, চিন্তা নেই। বলে, কেন? তোর নাম চিন্তা, তোর চিন্তা নেই। আমরা পতিতাবৃত্তি করি, তুই আমাদের মেয়ের মতো, চল তোকে ওখানে গিয়ে রাখবো। মা যেমন মেয়েকে কাছে রাখলে কাউকে আঁচক দিতে দেয় না, সেরকম আমরা কথা দিলাম তোকে পতিতালয়ে রাখবো, কিন্তু আমরা দেহ বিক্রি করব, তোর শরীরে কেউ আঁচক দিতে পারবে না। এই চিন্তামণি। চিন্তামণি পবিত্র জীবনযাপন করেছিল। চিন্তামণি পতিতালয়ে থাকতো বলে পতিতাবৃত্তি করেনি মা। সবাই লক্ষ্য করুন, সেই চিন্তামণির সঙ্গে যখন প্রেম হয়ে গেল, তখন হঠাৎ করে গ্রামের লোকেরা শিব শঙ্করকে বলল, ও ঠাকুর, এই ছেলের দিকে নজর দিয়েছো? বলে, কেন? তোমার ছেলে না ওই পতিতালয়ে যাওয়া আসা করে, যদি বন্ধ করতে না পারো তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবা শিব শঙ্কর বিল্লমঙ্গলকে ডেকে বলল, বিল্ল, তুই নাকি পতিতালয়ে যাস? তখন বাঁশ মোটা হয়ে গেছে, এক কানে শুনলো, এক কানে বের করলো। শোন বাবা, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের ভজন কর, তুই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিস, জানতে এই কাজগুলো কর। এক কানে শুনলো, এক কানে বের করে দিল। এক সময় বিল্লমঙ্গলের বাবা মারা গেল। বিল্লমঙ্গলের কত বছর বয়সে বিল্লমঙ্গলের বাবা মারা গেল মায়েরা? বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স, তখন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। আমি একটু আগে বললাম, কেউ যদি মারা যায়, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোনটা মারা যায়? কোনটা মারা যায়? দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহটা মারা যায়। আচ্ছা, ভাগবত কি বললো দেখুন, এইদিকে দেখান। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্র দিয়ে আমাদের প্রাণ বেরোয়। ছিদ্রগুলো একটু গুনবেন। 2টো কানের ছিদ্র, 2 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখ ছিদ্র, 7 নিচের দিকে উপস্থ এবং পায়ু, প্রস্রাব পায়খানা দ্বার। এই 9টা দ্বারে আমাদের প্রাণ বেরোয়। শাস্ত্র বলছে, এই 7টা দরজা দিয়ে যদি কারো প্রাণ বেরোয়, তাহলে তিনি গেলেন ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে। আর নিচের দিকে যদি কারো প্রাণ বেরোয় মৃত্যুর সময়, তাহলে আপনার দেহটা গেল নিম্নগামী। প্রমাণ দেখুন। ধরুন কেউ পায়খানা করেছে, মৃত্যুর সময় প্রস্রাব করেছে, শাস্ত্র বলছে উনি নিম্নগামী, মানে উনি গেলেন নরকগামী। কিন্তু এই পথ দিয়ে প্রাণ যায়, আপনি জানবেন কি করে? কেউ হাঁ করে মরেছে, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরেছে, চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন মৃত্যুর সময় নাকের ফোঁটো দুটো খসখসে মোটা হয়ে যায়, এদিকে প্রাণ গেল। কানটা দেখবেন খসখসে মোটা হয়ে যায়, এদিকে প্রাণ গেল। লক্ষণ কিন্তু বোঝা যায়, ওইদিকে প্রাণ যায়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, অসচ অবস্থায় বিল্লমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। কিন্তু চিন্তা চিৎকার করে বলল, ঠাকুর, তোমার বাবা মারা গেছে, তুমি অসচ অবস্থায় আমার কাছে এসেছো। ঠাকুর, এই দেখো, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এসো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। বিল্লমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। লোকে যতই কলঙ্ক দেয়, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি যদি মরে যাও আমি কি নিয়ে বেঁচে থাকবো? বিল্লমঙ্গল চিন্তার হাত দুটোকে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি যে প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, ত্রিশঙ্খ যোজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, আমার ত্রিশঙ্খ যোজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া যার কেহ নাই না, আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নয় ওরে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই ওগো তুমি যেমন পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ নয় তুমি আমার পিতৃমাতৃ, ওগো তুমি ছাড়া আর কেউ নয় তুমি আমার পিতৃমাতৃ, ওগো তুমি ছাড়া আর কেউ নয় তুমি ছাড়া যার
তুমি বেদ মাতা গায়ত্রী। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বিল্লমঙ্গলের বাবার আজকে শ্রাদ্ধ কাজ, কালকে কথা দিল চিন্তাকে, তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম আগামীকাল আসবো না, যদি চলে আসি তুমি যেন মরো না। কথা দিল, বিল্লমঙ্গল বাড়ি ফিরে এলো। মায়েরা সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ শ্রাদ্ধ সারাচ্ছে তার বাবার। সবাই এখানে তাকাবেন আমার দিকে, মাথায় কাপড়টা নেবেন। কেন? বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ সারানো হচ্ছে। কীভাবে শ্রাদ্ধ সারাচ্ছে একটু উরুধ্ব হয়ে দেবেন। বিল্লমঙ্গলকে বলছে ব্রাহ্মণ, বল বিল্ল কি, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। আচমন করছে, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। যেই না নমো বিষ্ণু নমো বিষ্ণু বলছে, তখন বিল্লমঙ্গল বলছে, নমো চিন্তামণি নমো চিন্তামণি। এই, তোর বাপের শ্রাদ্ধ রইল, তুই বিষ্ণু চিন্তা না করে তুই চিন্তা করছিস। ব্রাহ্মণ রেগে চলে গেল, ক্লান্ত হয়ে উপবাস শরীরে শুয়ে পড়েছিল। মাঝরাত্রিতে মনে পড়ল, চিন্তার কাছে একদিন যায়নি মানে কতদিন যায়নি। মাঝরাতে বিল্লমঙ্গল যখন মাঝরাত্রিতে উঠেছে, চিন্তামণির কাছে যাবে নদী পার হয়ে, তখন দেখতে পেল আকাশে প্রচণ্ড মেঘ, বজ্রপাত, বিদ্যুৎ। চিন্তা চিন্তামণি যেই না বজ্রপাত বৃষ্টি প্রচণ্ড, বিল্লমঙ্গল বজ্রপাত বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে গেল কৃষ্ণ পেন্না নদীর তীরে। মাঝি ভাই, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা তুমি আমায় ত্যাগ করলে কি হবে? আমি আমার দেহটাকে নৌকা করে জলে ঝাঁপে দেব। আমি তোমায় কত ভালোবাসি তার প্রমাণ দেখাবো। পৃথিবীর লোক দেখবে আমি মরবো, কিন্তু তোমাকে ভালোবেসেই মরবো। দেহটাকে কি করে নৌকা করে বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দিল। একটা কালো কাঠকে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়ে গেল। যখন দেখলো চিন্তামণির বাড়ির দরজায় গেল, দেখলো অন্ধকার, দরজা বন্ধ। এই চিন্তা, তুমি আমার জন্য কালো কাঠ পাঠালে, দরজাটা বন্ধ করলে কেন? দরজাতে একটা দড়ি ঝোলাতে পারলে না? হঠাৎ যখন অন্ধকারে দেখলো কালো একটা কি ঝুলছে, প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া, সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, এই যে তাকাবেন, হঠাৎ দেখলো একটা কালো দড়ি ঝুলে আছে। বিল্লমঙ্গল দড়িটাকে ধরে যেই না প্রাচীরটার ওপারে ঝাঁপ দিয়েছে, চিন্তামণির পাশে একটা মেয়ে ছিল, তাকে দাসী, এ দাসী, এ দাসী, এ দেখ তো কেউ যেন শব্দ করছে। দাসী বলে উঠল, চোর পড়েছে নাকি রে? চিন্তা বলল, বোধহয় চোর টোর পড়েছে। দাসী একটা লণ্ঠনে আলোকে নিয়ে অন্ধকারে দেখলো উঠানে দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল ঠাকুর। দাসী বলল, ঠাকুর তুমি এলে কি করে গো? আমার চিন্তা জেগে নেই তো? বলে, না জেগে গেছে। আমার চিন্তাকে বলো না আমি এসেছি, নইলে বিষ খেয়ে মরে দেবে। ওপর কোঠায় গিয়ে চিন্তার দাসী বলল, চিন্তা কী রে, চোর পড়েছে নাকি? বলে, চোর পড়েছে, তবে ঘর চোর নয়। কোন চোর? তোর মন চোর এসেছে। তোর মন চোর এসেছে, মন চোর এসেছে, তোর মন তোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। আমরা দেখি নাম জোরে চিন্তা, মন চোর এসেছে। ঘর চোর দেখেছেন, সব চোর দেখেছেন, মনচোর দেখেছেন। যে যাকে ভালোবাসে সেই মনচোর এসেছে। তোর মন চোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখিলাম ওরে চিন্তা, তোর মন তোর এসেছে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন হচ্ছে যাত্রা নাটকের একটা অংশ। কৃষ্ণলীলা গানে পদাবলী বহু গাওয়া হয়, কিন্তু ভক্তলীলা গানে সুরের একটু কাজ হয়। ভক্তলীলা গানে একটু অভিনয়ের ব্যাপার হয়। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। চিন্তামণি ছুটে এলো, ঠাকুর ঠাকুর।
তোমার আসার কথা তো ছিল না। শুনবেন শুনবেন, কানে শুনতে হয় মন দিয়ে। তোমার তো আসার কথা ছিল না। ঠাকুর বলল আমি থাকতে পারলাম না। এত প্রেম তোমার একটা পতিতা মেয়ের উপরে, ছি, তোমার লজ্জা করে না? ধাক্কা দিচ্ছে কেমন দেখুন, যাতে না ভালোবাসতে পারে। চিন্তা, তুমি আমার ধ্যান জ্ঞান সব কিছু, আমি তোমাকে ছেড়ে থাকতে পারলাম না। একদিন আসি নাই তো, মনে হচ্ছে কতদিন আসি নাই। আমি তোমাকে, ঠাকুর নদী পার হলে কি করে গো? অথই জল। কেন গো, তুমি একটা কাঠ পাঠিয়ে দিয়েছো? আমি কাঠ পাঠালাম? হ্যাঁ। আচ্ছা, প্রাচীর পার হলে কি করে? কেন গো, তুমি একটা কালো দড়ি ঝুলিয়ে দিয়েছো, ওটাকে ধরে। কি বলছো তুমি? আমি কালো দড়ি ঝুলিয়ে দিয়েছি? হ্যাঁ। কই দেখাও তো কি। যেই না দেখতে গেল চমকে গেল, বা কালো দড়ি নয়, বিষধর সাপ। গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বেরিয়েছিল। দড়ি ভেবে বিল্লমঙ্গল প্রাচীর ওপাশে। ঠাকুর, মৃত্যুর পরোয়ানা না করে তুমি আমার কাছে ছুটে এলে পাগলের মতো। কি পেলে তুমি আমার মধ্যে? একটা সাপে কামড়ালে আমি তোমাকে পেতাম। জীবনে তো তুমি ছাড়া আমার কেউ নাই। ঠাকুর, তুমি যেমন আমায় ভালোবাসো, আমিও তো সারাদিন চেয়ে থাকি তোমার জন্য। ওগো ঠাকুর, তুমি আমার ধ্যান জ্ঞান জপ তপ সব। আমি ভগবানের পুজো করি নাই, কিন্তু তোমাকে ভালোবাসতে পেরেছি ঠাকুর। আচ্ছা আচ্ছা, তুমি যে বলে নদীতে কাঠ, হ্যাঁ, আমি তোমার জন্য, তুমি আমার জন্য নদীতে কাঠ পাঠিয়ে দিছো, দেখাতে পারবে? বলে হ্যাঁ। গিয়ে দেখলো, চমকে গেল, মা নদীতে কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল পার হয়েছে। চিন্তামণি থাকতে না পারে বিল্লমঙ্গলে হাত দুটোকে ধরে বললো, ঠাকুর কি পেয়েছো তুমি আমার মধ্যে? পাগলের মতো ছুটে এলে, তুমি কি পেয়েছো? আমি তোমায় ভালোবাসি, তাই ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসা নয়, ভালোবাসা। এই সংসারে ভালোবাসা অনেক হয়, কিন্তু ভালোবাসা হয় না। চিন্তামণির বাসা ভালো ছিল, বিল্লমঙ্গলের বাসা ভালো ছিল, তাদের বাসার কথা আপনারা শুনছেন। রামের ভালোবাসা ছিল, চণ্ডীদাসের বাসা ভালো ছিল, তার ভালোবাসার কথা শোনেন। পদ্মাবতীর ভালোবাসা ছিল, জয়দেবের ভালোবাসা ছিল, তাদের ভালোবাসার কথা শোনেন। আগে বাসাটাকে ভালো করুন, তবে তো ভালোবাসতে পারবেন। এই বাসা যদি ভালো না হয়, ভালোবাসার ক্ষমতা কারো নাই। মায়েরা, প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেমে বলে করে। প্রেম জানতো মা যশোদা, মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতের প্রেম কেবল চুলোচুলি করে মরে। মায়েরা, এ জগতের প্রেম কেবল চুলোচুলি করে মরে। ভক্ত আর ভগবানের প্রেম এমনই প্রেম, একজন ভক্ত একজন ভক্তকে জড়াই জরাজি জরাজি ধরে। মায়েরা, ভগবানের প্রেম এরকম নাম কীর্তন শুনতে শুনতে পাশে কোনো ভক্ত পেলে তাকে জড়িয়ে জড়িয়ে ধরে।